খুবই ব্যস্ত, খুবই চিন্তিত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। যে মুহূর্তে তিনি সিলেটে এসেছেন, এই মুহূর্তের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা গুরুত্বপূর্ণ। কারণ জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যেই টি-20 বিশ্বকাপের দল জমা দিতে হবে আইসিসিতে। তার আগেই 15 জনের নামটা একেবারে ঠিকঠাক করতে হবে নির্বাচক প্যানেলের। আর এক্ষেত্রে সব থেকে বড় কাজটা তো প্রধান নির্বাচকেরই। তাই খেলা মাঠে বসে দেখে যেন শেষ সমীকরণ মেলানোর চেষ্টাটা তিনি করছেন। যখন তিনি ম্যাচটা দেখছিলেন, দ্বিতীয় ম্যাচ এখন চলছে, আমি সেই সময় কথা বলছি। প্রথম ম্যাচের সময় আমরা তাকে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখেছি, যখন রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। এবং চট্টগ্রাম রয়্যালসে যেমন শরীফুল ইসলাম, শেখ মাহিদির মতো ক্রিকেটার আছেন, রংপুর রাইডার্সে আছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানার মতো ক্রিকেটার, যাদের প্রত্যেককেই আপনি দেখতে পারবেন বিশ্বকাপে স্কোয়াডে। এই সম্ভাবনাটা অনেক বেশি। পেস অ্যাটাকে নিশ্চিত করে হয়তোবা নাহিদ রানা জায়গা পাওয়াটা খুব কঠিন হবে, তবে সাইফুদ্দিন, তানজিম সাকিব, শরীফুল ইসলাম, এই 3 জনের মধ্যে একজনকে বাদ পড়তে হতে পারে, এই লড়াইটা থাকতে পারে। এরকম আরও অনেক সমীকরণ আছে। মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি, মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা জাকের আলী অনিক, 3 জনই জায়গা পাবেন, নাকি একজন বাদ পড়বেন অথবা 2 জন বাদ পড়বেন, এমন অনেক সমীকরণ আছে। কারণ স্কোয়াডটা হবে কিন্তু ঠিক 15 জনের। যদিও এই স্কোয়াডটা এখন ঘোষণা করা হবে না, অর্থাৎ এই 7 তারিখে আইসিসিকে পাঠাতে হবে, এটা আইসিসির নিয়ম। কিন্তু আবার নির্দিষ্ট একটা সময় আছে, যে সময়ের আগেই দলটা বদলে ফেলার সুযোগ আছে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেই বিপিএল এর ওই শেষ পর্যন্ত অপেক্ষা করবে। শেষ পর্যন্ত বলতে ঠিক বিশ্বকাপ শুরুর 7 থেকে 10 দিন আগের একটা স্লট আছে, ওই সময়টাতেই শেষ পর্যন্ত দলটা পরিবর্তন করা যাবে। তাই বিপিএল জুড়ে যারা ভালো করবে তাদের জন্য একটা যাতে সুযোগ থাকে, সেই কারণেই ক্রিকেট বোর্ড খুব গোপনীয়তার সাথেই দলটা আইসিসিতে পাঠাবে, এবং সেই দলটা যাতে বাইরে ফ্ল্যাশ না হয়। অর্থাৎ এখনই যদি দলটা ঘোষণা করা হয়, তাহলে কিন্তু সব ক্রিকেটাররা একটা বার্তা পেয়ে যাবেন যে কারা দলে চান্স পেয়ে গেছেন। তাই এই বিপিএলে যে ভালো করার একটা তাড়না, সেটা নাও থাকতে পারে। তাই খুব স্বাভাবিকভাবে যতটুকু আমরা জানতে পারছি যে ঠিক বিশ্বকাপের আগ মুহূর্তে শেষ সময়েই ঘোষণা করা হবে দল, যাতে করে নির্বাচকদের একটা স্তুতি আছে যে যেই দলটা এখন তারা ঠিক করেছেন, এই দলটাই বিশ্বকাপে যাবে। যদি না খুব বেশি হেরফের হয়, বিপিএলে খুব বেশি পারফরমেন্সের এদিক ওদিক হয়, এমন যদি হয় যে একজন ক্রিকেটার বাইরে থেকে খুব বেশি ম্যাজিক্যাল পারফরমেন্স করে ফেলেছে, সেটা কিন্তু অনেক বড় ধরনের একটা পরিবর্তন তৈরি করতে পারবে কিনা, সেই সম্ভাবনার জায়গাটাও যাতে থাকে, সে কারণেই মূলত এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। এবং যেই শেষ সময়ের প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু তিনি ছুটে এসেছেন সিলেটে। শেষ সময়ের যতটুকু ক্রিকেটারদের উপর নজরদারি সম্ভব, খেলা দেখা সম্ভব, সেটা তিনি দেখছেন। এবং দল গঠনের শেষ সময় চলছে, বিশ্বকাপের দামামাও যেন বেজে গেছে, এবং বাংলাদেশের সম্ভাব্য 15 স্কোয়াড কারা থাকছেন সেই নামগুলো আর মাত্র কয়েকটা দিন তারপরেই জমা হবে আইসিসিতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।